ব্রহ্মপুত্রের তীরে আজও বেঁচে আছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি। তবে কতটা যত্নে আছে তার স্মৃতির এই সংগ্রহশালা? ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ে দাঁড়িয়ে থাকা এই সংগ্রহশালা শুধু একটি ভবন নয়, শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন ও সৃষ্টির স্মৃতিবাহী এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। 1975 সালে প্রতিষ্ঠিত সংগ্রহশালাটি 1999 সাল থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে পরিচালিত হয়ে আসছে। জয়নুল আবেদিনের শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত ব্রহ্মপুত্রের তীরেই সংরক্ষিত হয়েছে তার শিল্পকর্ম ও ব্যক্তিগত নানা স্মৃতিচিহ্ন। বর্তমানে এখানে রয়েছে 189টি নিদর্শন, এর মধ্যে 62টি শিল্পকর্ম এবং 127টি ব্যক্তিগত স্মৃতি নিদর্শন। মনপুরা সত্তর, জীবন সংগ্রাম, দুটি মুখ সহ রয়েছে দুর্ভিক্ষ সিরিজের 5টি আলোচিত চিত্রকর্ম। শুধু ছবি নয়, শিল্পীর ব্যবহৃত খাট, পোশাক, জুতা, হাতঘড়ি, চারকোল সহ নানা ব্যক্তিগত সামগ্রীও সংরক্ষিত আছে এখানে। জয়নুল আবেদিনের নিদর্শনগুলো দেখেন। এর বাইরে আমরা সংগ্রহশালার ভিতরে নামাজের ব্যবস্থা, পানির ব্যবস্থা রেখেছি, যাতে দর্শকরা এখানে এসে সময়টা তারা সুন্দর কাটাতে পারেন। আমরা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমরা আমাদের শিশু কিশোর যত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে আমরা বিনা টিকেটে সংগ্রহশালা পরিদর্শনের একটা কার্যক্রম পরিচালনা করি। ছুটির দিনে বৃহস্পতি এবং শুক্রবার আমরা আর্ট স্কুল পরিচালনা করে থাকি। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। এটা জয়নুল আবেদিনের ইচ্ছা ছিল এবং আমরা এই কার্যক্রমটি নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছি। শিল্পকর্ম সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পী তৈরিতেও রয়েছে এই প্রতিষ্ঠানের ভূমিকা। জয়নুল আবেদিনের ইচ্ছায় 1980 সালের দিকে এখানে চালু হয় আর্ট স্কুল। বর্তমানে সপ্তাহে 2 দিন 2 শতাধিক শিশু কিশোর ছবি আঁকা শেখে। দর্শনার্থীদের আগ্রহ কম নয়। গত অর্থ বছরে সংগ্রহশালায় এসেছেন 34,885 জন। তাদের মধ্যে বিদেশি দর্শনার্থী ছিলেন 1,459 জন। ছোটবেলাতে আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের গল্প পড়েছি এবং আমরা ছবি দেখেছি, সেই 1976-এর মনান্তর যে দুর্ভিক্ষের ছবি, সেই ছবি দেখে এখনো আমার গা শিউরে উঠতেছে। মানে আমি এখানে আসছি আজ ময়মনসিংহ, এই এত সুন্দর একটা সংগ্রহশালা আমি যদি না দেখে যেতাম আমার একটা আফসোস থেকে যেত। তবে এই সৌন্দর্যের আড়ালেও আছে কিছু প্রশ্ন। সরেজমিনে দেখা গেছে ওপরের দুটি গ্যালারি পরিচ্ছন্ন ও পরিপাটি হলেও নিচতলার পুরনো অংশে কোথাও দেয়ালের রং উঠে গেছে, কোথাও খসে পড়েছে পলেস্তারা। জাতীয় শিল্প ঐতিহ্যের এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবনের এই অংশগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণ আরও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে আনসার সদস্য সহ 25 জন কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন করছেন। দর্শনার্থীদের নিরাপত্তায় রয়েছে টুরিস্ট পুলিশের সদস্যরাও। গ্যালারিতে ছবি তোলার উপর রয়েছে নিষেধাজ্ঞা। সংগ্রহশালায় যারা দর্শনার্থী আসেন তাদের সার্বিক নিরাপত্তা আমরা রক্ষা করি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এবং আমরা তাদেরকে সাথে সাথে তাৎক্ষণিক আমরা ওটা হ্যান্ডেলিং করি। সংগ্রহশালাটিকে আরও আধুনিক করার উদ্যোগও রয়েছে। গ্যালারিতে টেলিভিশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে শিল্পাচার্যের জীবন ও কর্ম। ভবিষ্যতে প্রতিটি শিল্পকর্মের পাশে অডিও ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে। এর সঙ্গে ডিজিটাল আর্কাইভ, বহুভাষিক নির্দেশনা ও অনলাইন তথ্য ভাণ্ডার চালু করা গেলে দেশ বিদেশের গবেষক ও দর্শনার্থীদের জন্য আরও সমৃদ্ধ হতে পারে সংগ্রহশালাটি। ব্রহ্মপুত্রের তীরে তাই জয়নুল সংগ্রহশালা শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শিল্প ভাণ্ডার। আর এই স্মৃতি টিকিয়ে রাখতে প্রয়োজন আরও যত্ন, আধুনিক সংরক্ষণ আর সময় উপযোগী ব্যবস্থাপনা।